দেখছেন খবর সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আজ এক্সক্লুসিভ খবরের দিকে নজর রাখবো। লক্ষ লক্ষ টাকা দিয়েও শেষ বয়সে শান্তি নেই। নিউ টাউনে বৃদ্ধাশ্রমে পরিষেবা নিয়ে ক্ষোভ। ঠিক মতো খাওয়া দাওয়া মিলছে না, টাকা দেওয়ার পরেও মিলছে না ন্যূনতম পরিষেবা। প্রশাসনের হস্তক্ষেপের দাবি আবাসিকদের। গত কয়েক বছর ধরেই বাড়ি ভাড়া নিয়ে চলছে এই বৃদ্ধাশ্রম। 65 জন বৃদ্ধ বৃদ্ধার বসবাস এই বৃদ্ধাশ্রমে। লক্ষ লক্ষ টাকা দিয়েও শেষ বয়সে ভোগান্তি। কিভাবে কাটবে দিন? দুশ্চিন্তায় আবাসিকরা। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো নান্টুর কাছে। নান্টু, একাধিক অভিযোগ সেখান থেকে আমরা দেখেছি। এক, সময় মতো খাবার দেয়া হয় না, খাবারের অভাব। শুধু তাই না, ন্যূনতম যেটুকু পরিষেবা পাওয়ার সেটুকুও থেকে বঞ্চিত এই সমস্ত বয়স্ক মানুষরা। এখন কি অবস্থা ওখানে, কি চলছে, কি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মারাত্মক অভিযোগ। তার কারণ 65 জন বৃদ্ধ বৃদ্ধা তারা কিন্তু এই যে নিউ টাউনের এই যে বৃদ্ধাশ্রম সেখানে বসবাস করছে। এবং তাদের যে অভিযোগ তোমাকে একবার দেখাই, যে একেবারে ময়লা আবর্জনার আস্তাকুর বলা চলে। এইখানে একেবারে ঘরের সামনে এইভাবেই পড়ে রয়েছে, দীর্ঘদিন ধরে এই ময়লা পড়ে রয়েছে, যেগুলো পরিষ্কার করা হয় না। এর পাশাপাশি এখানকার যারা আবাসিক তাদেরকে ঠিকমতো খাবার দেওয়া হয় না। এবং তোমাকে দেখাবো যদি ছবিটা, তুমি দেখবে যে একেবারে বয়স্ক মানুষ তারা কিন্তু এখানে বসবাস করেন। এবং এই বয়স্ক মানুষ তারা এখানে কিভাবে রয়েছে সেটা তুমি বুঝতে পারছো। দরজার সামনেই দীর্ঘদিন ধরে ময়লা পড়ে রয়েছে, তারা খেতে পারছেন না, সেই অভিযোগ তারা করছেন। কোনো রকমভাবে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা একবার কথা বলে নেবো এখানকার একজন আবাসিক, তিনি এখানে রয়েছেন, তার সাথে যদি একবার কথা বলি। যে দিদি ভাই, আপনি কতদিন ধরে মানে খেতে পান না? আপনি অভিযোগ করছিলেন। আমি 4 দিন খাবার পাইনি। 4 দিন খাবার পাননি? বাইরের থেকে এনে খেয়েছি। আচ্ছা, এখান থেকে কোনো খাবার দেওয়া হয়নি? না, বন্ধ ছিল, পুরো রান্না হয়নি। ওই তো ওনাকে জিজ্ঞেস করুন। এই জায়গাটাই একটু নান্টু জানতে চাইবো। এই যে বয়স্ক মানুষরা, 65 জন বয়স্ক মানুষ এখানে থাকেন, তারা বলছেন 4 দিন থেকে তারা খাবার পাননি, বাইরে থেকে খাবার এনে তাদেরকে খেতে হয়েছে। প্রথম কথা, বয়স্ক মানুষ বিভিন্ন বয়সজনিত সমস্যায় তারা ভোগেন, বিভিন্ন সময় তাদের ওষুধ খেতে হয় সকাল থেকে। সেক্ষেত্রে খাবার সময় মানে এক্স্যাক্টলি টাইমলি খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবসময় চিকিৎসকরা বলে থাকেন। তার উপর বাইরের খাবার তো আর বাড়ির খাবারের মতো হয় না। তো সেক্ষেত্রে মানে একাধিক অসুবিধার তারা সম্মুখীন হচ্ছেন। এবং এটা শুধু একদিন দুদিন না, এটা দীর্ঘদিন ধরেই চলছে। দেখো, একেবারে দীর্ঘদিন ধরে এই অব্যবস্থা কিন্তু রয়েছে। এবং এখানকার যারা বয়স্ক মানুষ তাদের, তুমি জানো যে বয়স্ক হলে নানান ধরনের বার্ধক্যজনিত রোগ সেগুলো দেখা দেয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের একেবারে সঙ্গী বলা চলে নানান ধরনের ওষুধ। এবং সেই ওষুধগুলো খাওয়ার পরে, অনেক ওষুধ আছে যেগুলো খাওয়ার পরে খেতে হয়, কিন্তু তারা যদি খাবারই না পান তাহলে সেই ওষুধ তারা খাবেন কি করে, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তারা বাইরে থেকে যখন যেটুখানি কাউকে যদি পায় তাহলে তাদেরকে দিয়ে বাইরে থেকে খাবার আনিয়ে তারপরে তারা খাচ্ছেন। এবং এখানে অনেকেই রয়েছেন যারা দাবি করছেন যে তারা এই কর্তৃপক্ষের কাছে জানানো হলেও তাদের এখানে কোনো রকম ব্যবস্থা করে দেওয়া হয় না। এবং রান্না পর্যন্ত হয় না। কেন রান্না হয় না? তার কারণ এখানে যারা কর্মচারী রয়েছে তারাই মাইনে পান না, সেক্ষেত্রে তারাও রান্না করেন না। এবং সেখানে দাঁড়িয়ে মারাত্মক একটা অভিযোগ যে এই যে বৃদ্ধাশ্রম, যেখানে 65 জনের মতো এই বৃদ্ধ মানুষরা রয়েছেন, সেখানে দাঁড়িয়ে তাদের যে দেখাশোনার দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তারা এখানে যে পরিষেবা, সেই পরিষেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এবং রীতিমতো তারা কিন্তু ক্ষুব্ধ রয়েছেন, তারা বুঝতে পারছে না তারা কোথায় যাবেন। এবং জি 24 ঘন্টা যখন এই খবর সম্প্রচারিত করে, একেবারে এই জায়গাতেই আসবো নান্টু। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তাদেরকে দীর্ঘদিন ধরে থাকতে হচ্ছে, দিনের পর দিন তারা খাবার পাচ্ছেন না, এরকম অভিযোগ হচ্ছে। আর এই খবর যখন জি 24 ঘন্টায় সম্প্রচার হচ্ছে, আর এই জি 24 ঘন্টা এই খবরের সম্প্রচারে যে নিউ টাউনের বৃদ্ধাশ্রমে স্থানীয় পঞ্চায়েত প্রধান, নিউ টাউনের বৃদ্ধাশ্রমে পৌঁছলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। আবাসিক যারা রয়েছেন, 65 জন বয়স্ক মানুষ যারা সেখানে আবাসিক, তাদের অভাব অভিযোগ শুনলেন এই পঞ্চায়েত প্রধান। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। এবং শুধু পঞ্চায়েত প্রধানই না, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য তিনিও পৌঁছন সেখানে এবং তিনিও গিয়ে সাহায্যের আশ্বাস দেন।
জানাতে পারছি ওরা সেই স্যানিটারি পদ্ধতি আছে, ওনাদের ফান্ড পুরো খালি হয়ে গেছে। ওনাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে কিছু মানুষ 2-1 টাকা দিয়ে ওয়ান টাইম হয়ে গেছে সারা জীবনের জন্য, যাই হোক এটাও তো ম্যানেজমেন্টের কথা বলছি। কিছু কিছু মানুষ সাথে দাঁড়িয়ে বাড়ির লোক কোনো কন্ট্যাক্টই করছে না, যেমন মান্থলি লোক তো উইদিন 3 months 4 months কোনো মান্থলি নেই পে করতে সামথিং 4,500 6,000 মানুষের বাড়ির লোক যারা আছে আমার সবাই তো বিভিন্ন কন্ডিশনের মধ্যে এখানে কেউ স্বেচ্ছায় এসেছেন বিভিন্ন কন্ডিশনে। নান্টু, আমরা এই মুহূর্তে যেটা দেখলাম যে এই যে কেয়ারটেকার, তার অভিযোগ আমরা শুনেছিলাম, তার সরাসরি অভিযোগ ছিল এই সমস্ত আবাসিক যারা রয়েছেন তাদের পরিবার পরিজনদের দিকে, যে যারা একসঙ্গে বা এক কিস্তিতে টাকা দেন তারা অনেক কম টাকা দিয়েছেন, তাদেরকে বারবার বলা হয়েছে কিন্তু তারপরেও সেখান থেকে টাকা এসে পৌঁছয়নি। যারা মাসিক কিস্তিতে টাকা দেন এই বৃদ্ধাশ্রমে তারাও ঠিকমতো টাকা দেন না, এমনই অভিযোগ করা হচ্ছিল কেয়ারটেকারের তরফে। এবং সেই একই রকম অভিযোগ পঞ্চায়েত প্রধানের সামনেও কেয়ারটেকার করছে। পঞ্চায়েত প্রধান তার কি উত্তর ছিল, কি বললেন তিনি এইসব শোনার পর? দেখো, পঞ্চায়েত প্রধান তিনি উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি জেলা পরিষদের সদস্য আফতাবউদ্দিন মণ্ডল তিনি রয়েছেন, এবং তার পাশাপাশি জ্যাংরা হাতিরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক পঞ্চায়েত সদস্য তারা উপস্থিত রয়েছেন। এবং যে কেয়ারটেকার তার যে অভিযোগ যে ঠিকমতো এখানকার যারা আবাসিক তারা ঠিকমতো টাকা দেয় না এবং আর্থিক একটা সংকটে রয়েছেন, কিন্তু এখানকার যারা আবাসিক তারা বলছেন যে তাদেরকে সময় মতো টাকা দেওয়া হয়, কিন্তু তার পরবর্তীতেও বিভিন্নভাবে তারা টাকা চায়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটা না দিলেই তখনই কিন্তু এই রকম অব্যবস্থা চলে আসে। এবং এই অব্যবস্থা আজকের নয়, দীর্ঘদিন ধরে এই অব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ আগে প্রত্যেকেই তারা কিন্তু গোটা এই যে বিল্ডিংটি রয়েছে যেখানে এই আবাসিকরা থাকেন, বৃদ্ধা মানুষরা থাকেন, সেখানে তারা পরিদর্শন করেছেন এবং রীতিমতো পরিদর্শন করতে গিয়ে ক্ষুব্ধ তার কারণ এই যে আবর্জনা একেবারে দরজার সামনে তোমাকে দেখাচ্ছি, এইখানে এই আবর্জনা পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, এবং তার পাশেই রয়েছে আবাসিকদের ঘর, এবং সেখানে দাঁড়িয়ে এই পরিস্থিতি দেখার পর তারাও কিন্তু ক্ষুব্ধ, এবং তারা বলছেন এরকম তারা কখনোই কল্পনা করতে পারেননি। এবং এইরকম এবং শুধু তাই না নান্টু, এই জায়গা আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করেই বলবো, যখন এই কেয়ারটেকার এই অভিযোগগুলো করছিলেন যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছে তার কাছে, আমরা শুনলাম তিনি বলছেন যে আগে কেন তার কাছে যাওয়া হয়নি বা আগে কেন তার কাছে এই বিষয়গুলো পৌঁছয়নি। খুব স্বাভাবিক কথা, যদি কেয়ারটেকারের যে অভিযোগ সেটাও যদি সত্যি হয়, আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই, তাতেও যদি কোনো অর্থের অভাব হয় তাহলে অবশ্যই তা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত ছিল। এবং তারপর এই বয়স্ক মানুষরা তাদের তরফ থেকে যে অভিযোগ করেছে সেটা খুব গুরুতর অভিযোগ। তারা বলছেন যে তারা টাকা পয়সা ঠিকঠাক দেন, কিন্তু তারপরেও অতিরিক্ত টাকা দাবি করা হয়। যখন সে অতিরিক্ত টাকা না দেওয়া হয় তখন এই ধরনের চূড়ান্ত অব্যবস্থার সম্মুখীন তাদেরকে হতে হয়, এবং সেটা বছরের পর বছর। আমরা একবার নান্টু তুমি আমাদের সঙ্গে থাকো, পঞ্চায়েত প্রধান তার বক্তব্য একবার তুলে ধরবো আপনাদের সামনে। দিদি, আপনি এখানে এসেছেন খবর পেয়ে, এবং কি কি অভিযোগ আপনি পেয়েছেন এখানে? এখানে অভিযোগ পেলাম যে এদেরকে প্রায় 8 মাস ধরে এদের সঙ্গে কোনো যোগাযোগই করছে না কর্তৃপক্ষ। এদেরকে খাওয়া দাওয়া ঠিকমতো এদের হচ্ছে না, এদের কোনো মেডিকেল হচ্ছে না, মানে এরা মানে খুবই দুরি অবস্থায় আমরা দেখলাম। এদের যা অবস্থা এক একজনের মানে খুব খারাপ অবস্থা, মানে কোনো রকমে এদের বডির মধ্যে প্রাণটা আর কি আছে, এর মধ্যে এরা আছে। আমি শোনার সঙ্গে সঙ্গেই আমি এখানে আসলাম, এদের সঙ্গে একটু কথা বললাম। মানে এদের পরিস্থিতি খুব খারাপ, এদের খাওয়ার এখন যে কি খাবে সে খাওয়ার অন্যটুকু এদের কাছে নেই। তো আপনাদের তরফ থেকে কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, আমাদের তরফ থেকে আমরা এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ করছিলাম, কিন্তু এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ এখনও পর্যন্ত করতে পারিনি। স্থানীয় একজনের সঙ্গে যোগাযোগ করলাম, উনি আসছেন, এবং আমার পঞ্চায়েতের তরফ থেকে আমি এনাদের অন্তত কয়েকদিনের খাবার আমি ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে আমি এদের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করছি, ফোন করেছিলাম কিন্তু ফোনে সেইভাবে ওদের সঙ্গে কথা বলতে পারলাম না, সুইচ অফ রয়েছে ওদের ফোনটা। আপনারা পঞ্চায়েত প্রধান, আপনি পঞ্চায়েতের তরফ থেকে কোনো আইনত ব্যবস্থা কি নেবেন? অবশ্যই নেব, তার বিরুদ্ধে আমরা আইনের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তো অবশ্যই নেব।
পঞ্চায়েত প্রধান নিজেই বলছেন বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের ফোন তারা সুইচ অফ পেয়েছেন। শুধুমাত্র যে এই ময়লা আবর্জনা পরিষ্কার হওয়াই নয়, তার পাশাপাশি ঠিকঠাক খাবার এই বয়স্ক মানুষগুলো পাচ্ছেন কিনা সেটাও একটা দেখার বিষয়। যদিও পঞ্চায়েত প্রধানের আশ্বাস আপনারা শুনলেন জি 24 ঘন্টাতে, যে তিনি বলছেন আগামী কিছুদিনের জন্য এই 65 জন বয়স্ক মানুষের খাবার ব্যবস্থা পঞ্চায়েতের তরফ থেকে করা হয়েছে। কিন্তু এটা তো দীর্ঘস্থায়ী বন্দোবস্ত নয়, লং টার্মে কি হয়, লং রানে কি হয় সেদিকেও আমাদের নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।